সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বেগম খালেদা জিয়াকে সরকার একটি মিথ্যা মামলায় তাকে 10 বছর সাজা দিয়েছিল, তিনি 6 বছর কারাবরণ করেছেন। সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো যে টাকা বেগম খালেদা জিয়া ব্যাংক থেকে উঠাননি, ব্যাংক গিয়েছেন, ওই টাকা বিক্রি হয়ে 8 কোটি টাকা হয়েছে। তারপর সরকার তার বিরুদ্ধে এই মিথ্যা মামলাটি করলেন। আপনারা জানেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপতির স্ত্রী। তাকে 2 কোটি টাকার মামলা দিল, তাকে 10 বছর সাজা দিল, 6 বছর কারাবরণ করলেন। অথচ ব্রিটিশ সরকার প্রধান আস্তে আস্তে একটি সাক্ষাৎকারে বলেছিলেন তার বিরোধ 400 কোটি টাকার মালিক, তার বিরোধ হেলিকপ্টারে চলাচল করে। মামলা হয়নি, গ্রেফতার হয়নি, সাজাও হয়নি। ব্রিটিশ আমলে আমরা দেখেছি হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক থেকে 4000 কোটি টাকা উধাও হয়ে গেল, হঠাৎ বাংলাদেশ থেকেই এটাকে উধাও হয়ে গেল। ব্রিটিশ সরকারের অর্থমন্ত্রী বীর তর্কে বললেন 4000 কোটি টাকা কোনো টাকাই না। এই 4000 কোটি টাকা যে বাংলাদেশ ব্যাংক থেকে তথা বাংলাদেশ থেকে উধাও হয়ে গেল, কোন মামলা হলো না, কেউ গ্রেফতার হলো না, কারো সাজা হলো না। অথচ বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, তাকে 2 কোটি টাকা আত্মসাতের মামলায় 10 বছর বেগম খালেদা। বিশেষজ্ঞ ডাক্তার আসলেন, তারা একই কথা বললেন, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো দরকার। দেশের সরকার বিদেশ অনুমতি দেননি। দেশের সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় হয়তো জেলখানায় মৃত্যুবরণ করবেন, অথবা মৃত্যুর ভয়ে তিনি প্রেসিডেন্ট শেখ হাসিনার সাথে আপোষ করবেন। কিন্তু না, বেগম খালেদা জিয়া আপোষ করার নেত্রী নয়। তিনি এর সাথে আপোষ করেননি, দীর্ঘ 9 বছর সাথে আন্দোলন সংগ্রাম করেছেন। আর হাসিনার সাথে আপোষ করতে কোনো প্রস্তুতি হয় না। উল্টো তিনি জেলখানা থেকে বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ দিয়েছেন, বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাবে এই ফ্যাসিস্ট থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি মেসেজ দিয়েছিলেন। আমরা আরেক নেতৃত্ব আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি। শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট প্রধান, ফ্যাসিস্টের মন্ত্রীরা, ফ্যাসিস্টের এমপিরা, এমনকি এই ফ্যাসিস্টের নিয়োগপ্রাপ্ত জাতীয় পরিষদের প্রতিপক্ষ চোরের মধ্যে দেশে পালিয়ে গেছে। আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে আমরা যারা রাজনীতি কর্মী জেলখানে ছিলাম, আমরা জেলখানা থেকে বের হয়েছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু জেলখানা থেকে বেরিয়েছেন। জেলখানা থেকে বেরিয়ে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ গিয়েছিলেন, কিন্তু তিনি সুস্থ হননি। কারণ 6 বছর তাকে শুরু পর্যন্ত দেওয়া হয়েছিল, কোন চিকিৎসা হয়নি, কোন চিকিৎসা সেবা নিতে পারেননি। এই 6 বছর কিন্তু তার দেহের অনেক অঙ্গগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য তিনি সুস্থ নেই, আবার তিনি দেশে ফিরে এসেছেন। আমরা দেখেছি হঠাৎ করে গত মাসের 23 তারিখ এবং খালেদা জিয়া আবার অসুস্থ করেছেন। হাসপাতালে তিনি এক পর্যায়ে মৃত্যুর সন্নিকটে চলে গিয়েছেন। ডাক্তাররা বলেছেন বেগম খালেদা জিয়ার ডাক্তারি পেশায় আর কোন চিকিৎসা নেই। এখন আল্লাহ তাআলার উপর নির্ভর করে আল্লাহ তাআলা যা করেন সেটাই মেনে নিতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডাক্তার এই কথা বলার সাথে সাথে কিন্তু তারপর শুক্রবার সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদে দোয়া হয়েছে। সারা দেশের মানুষ তার জন্য মসজিদে দোয়া করেছেন। বিভিন্ন ধরনের মানুষ তাদের প্রার্থনালয়ে বেগম খালেদা জিয়া সুস্থ প্রার্থনা করেছেন, দোয়া করেছেন। সারা বাংলাদেশের মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা দেখেছি আলেম সমাজ মন তুলে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া করেছেন। বেগম খালেদা জিয়া আলেম সমাজকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইসলামী উম্মার নেত্রী ছিলেন, ইসলামী উম্মার নেতা ছিলেন।
তিনি ইসলাম শিক্ষা বিস্তারের জন্য কাজ করেছেন, তিনি কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করেছেন, কওমি মাদ্রাসার শিক্ষার বিস্তারের জন্য কাজ করেছেন। আজকে আমাদের সেই নেত্রী আজকে অসুস্থ, হাসপাতালে চিকিৎসা দেখাচ্ছে। আমরা সবাই আসুন মন করে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। খালেদা যে মেসেজ দিয়েছিলেন ফেজি সরকারের পতনের জন্য, আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফেজি আমরা এই দেশ থেকে বিদায় করেছি। দেশ মুক্ত হয়েছে, জাতি মুক্ত হয়েছে, একটি নতুন ক্যাপিটাল সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকার আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের অধিকার রয়েছে। সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ধানের শেষে নির্বাচন করার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনারা জানেন 2018 সালে কিন্তু নির্বাচনে বিএনপি আমাকে ধানের শেষে করার সুযোগ দিয়েছিলেন। সেই নির্বাচনে তফসিল ঘোষণার সাথে সাথে এই ঢাকা বড় এলাকায় 4টি থানায় 91টি মামলা দিয়েছে এক সপ্তাহের ভিতরে। এরা বলে আমরা জীবনে প্রথম শোনা এই জাতি শুধু গায়েবী মামলা কোথাও কিছু হয়নি মামলা, কেউ কারো কাপড় দেয়নি মামলা, কেউ কার দোকানে যায়নি মামলা, কেউ তার বাড়িতে যায়নি ভাই আমার মামলা। এভাবে এই ঢাকা বড় এলাকায় এক সপ্তাহে 91টি মামলা দিয়েছে। একটা মামলার আসামি 120 থেকে 160 জন, অর্থাৎ এই 4টি থানায় 11,000 লোক আসামি হয়েছে। এক সপ্তাহে 11,000 লোক আসামি হয়েছে। আমাদের বন্ধ কিন্তু এই মামলা থেকে রেহাই পাননি। তাই সেই নির্বাচন বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। পুলিশ ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, সকাল তারপর দিন বিকালবেলা ফলাফল ঘোষণা করে দিয়েছে। সারা বাংলাদেশে একই অবস্থা হয়েছে। গত 16 বছর যে কোনো নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দেয়নি, দিতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের নতুন ঘটনা, নতুন তরুণ সমাজ ভোট দিতে পারেনি। আজকে সুযোগ হয়েছে ভোট দেওয়ার জন্য। আজকে দেশে সুন্দর পরিবেশ বিরাজ করছে। আজকে আমাদের দেশে স্বৈরাচার নাই। আজকে আজকে আমাদের দেশে বিদ্যমান আছে। তাই আমি চাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন আমাকে সুযোগ দিয়েছেন, আরো সুযোগ দিয়েছেন। আমি দেশগার সন্তান, এই দেশগাকে বড় হয়েছি। দেশগার রত্না, আজকে আমি সাবেক রত্না এলাকাকে বড় হয়েছি, এলাকায় খেলাধুলা করেছি। এই নয়নতলা, কর্মদা, মধুয়া, নির্বাক ছোটবেলা ভোর করে চলেছি। এখানে আমার অনেক স্বজনরা আছেন, ছোটবেলার অনেক বন্ধুরা আছেন। সেই দাবি নিয়ে বলতে চাই, আমি অনেকের ছোট ভাই, অনেকের বড় ভাই, অনেকের বন্ধু, অনেকের ভাতিজা, অনেকের চাচা। সেই দাবি নিয়ে আগামী নির্বাচনে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন। আমি আবারও আমাদের নেত্রী, এদেশের ইসলামী উম্মার নেতা, এদেশের যে ব্যক্তি ইসলামী শিক্ষা প্রসার করার জন্য চেষ্টা করেছেন, যে ব্যক্তি এই দেশের আলেম সমাজকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, যে ব্যক্তি আলেম সমাজ যখন শাপলা চত্বরে একটি সমাবেশ করেছিল, এই ব্যক্তি বলেছিলেন বাংলাদেশের সমস্ত মানুষ থেকে সেই শাপলা চত্বরে আলেমদের পাশে দাঁড়ানোর জন্য, সেই ব্যক্তি আজকে অসুস্থ হাসপাতালে। আমরা সবাই মন খুলে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে সুস্থ করে আবার আমাদের ফিরিয়ে দেন। এই আহ্বান জানিয়ে আমি সবাইকে সংগ্রামী সালাম ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।